তোমাদের আগে যেরকম দেখিয়েছিলাম, মানে এই গেটটা দিয়ে আমি ঢুকেছিলাম। এই দিকটা হচ্ছে স্টেশন। স্টেশনের একদম পিছন দিকে উঠবে, উঠে সোজা বেরোবে। রেল লাইনটা পার হলেই ফার্স্টেই হচ্ছে এই গেট। এটা হচ্ছে 4 নম্বর গেট। তোমাদের আমি এর আগেরবার এইটাই দেখিয়েছিলাম। এর ভিতরে যে জলাশয় আছে, বাগান আছে, পার্ক। আর টাইমিং দেখো, টাইমিংটা তোমরা বারবারই জিজ্ঞাসা করো, আমি তোমাদের আবারও বলছি। দেখো বড় বড় করে লেখা যাচ্ছে সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ভিডিও শুরুটা দেখে তোমরা বুঝেই গেছো যে আমি আজকে চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক দেখতে, যেটা দক্ষিণ কলকাতার সবথেকে বড় একটি লেক। আর তার আগে বলবো, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভালো লাগে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে মানে পুরো লেকটিতে কি কি আছে দেখার জিনিস, তার সাথে তোমরা কিভাবে যাবে, কত এন্ট্রি ফি এবং কোন সময়তে গেলে সুবিধা হবে বা কি কি দেখার জিনিস আছে, সব কিন্তু তোমরা আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আমি এবার তোমাদের 8 নম্বর গেট দিয়ে ঢুকে পুরো লেকটি দেখাবো। তার আগে একটা ছোট রাস্তা ছিল যেখান দিয়ে গেলে মসজিদটা দেখা যায়। আর এই হচ্ছে ব্রিজ। ব্রিজের নিচে বিভিন্ন মানে অনেক রকমের যে বড় বড় মাছ আছে সেইগুলো ব্রিজ থেকে দেখা যায়। আর টাইমিং দেখো বড় বড় করে লেখা আছে সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে টাইমিং কখন। আর দেখো কী কী নিয়ে যাওয়া যাবে না, বড় বড় করে লেখাই আছে। কোনো মানে চিপস জাতীয় জিনিস, বোতল, প্লাস্টিক কিচ্ছু কিন্তু নিয়ে যাওয়া যাবে না। আর তোমরা নিজস্ব যদি বাইক থেকে যদি বোতল নিয়ে আসো তো সেই বোতলটাই একমাত্র অ্যালাউ, আর টিফিন কোটও অ্যালাউ। এছাড়া অন্য কিন্তু কোনো কিছুই অ্যালাউ না। দেখো এখানে লেখাই আছে ধূমপান নিষেধ। এখানে বসার জায়গাও আছে, তোমরা এখানে আসলে বসতেও পারবে। মানে বেশ একটা মানে এনজয় করা, টাইম পাস করা দারুণ একটা জায়গা। এবার তোমাদের লেক সম্বন্ধে কিছু বলি। এই লেকটা মোট 192 একর জায়গা নিয়ে তৈরি। মানে পুরো লেকটা নিয়ে, আশেপাশে পার্ক নিয়ে, সমস্ত পুরোটা নিয়েই 192 একর জায়গা আছে টোটাল। আর তার মধ্যে যে এই যে লেকটা দেখতে পাচ্ছ ডান দিকে, তো এই বড় লেকটাই হচ্ছে মোট 73 একর জায়গা নিয়ে আছে। আর এর আশেপাশে আরও 3-4টে ছোট ছোট লেক আছে। আর এই পুরো লেকটাই কিন্তু মানে তৈরি করা হয়েছিল 1950 সালে। মানে তখন একটা ভেবেছিল যে এটা একটা জলাশয় ছিল, তো জলাশয়টাকে বুঝিয়ে একটা বেশ বাসস্থানযোগ্য সুন্দরভাবে একটা মানে মানুষগুলো যাতে থাকতে পারে এরকম একটা প্ল্যান করা হয়েছিল। তো যাই হোক, তো সেই হিসাবেই করা হয়েছিল। আর এই লেকটা হচ্ছে মানে দক্ষিণ কলকাতার বলতে পারো একটা প্রাণকেন্দ্র। মানে লোকাল লোকেরা এটাকে দক্ষিণ কলকাতার ফুসফুস বলে। তার কারণ দেখো মানে পুরো শহরতলি মানে এরকম একটা মহানগরীতে এরকম এত বড় একটা লেক, এত বড় একটা পার্ক মানে আর কোথাও নেই। প্রথমে এই লেকটা ঠাকুরিয়া লেক নামে পরিচিত ছিল। পরবর্তীকালে মানে আমাদের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণে এই লেকটার নামকরণ করা হয় রবীন্দ্র সরোবর লেক। বর্তমানে এই লেকের পাশে মোট 50টিরও বেশি প্রজাতির গাছ আছে। আর তার মধ্যে এমন কিছু গাছ আছে যেগুলো মানে 100 বছরেরও বেশি পুরনো। আর তোমাদের আমি আগেই দেখালাম যে লেকের মাঝে দুটো উঁচু উঁচু ঢিবি মতো করা আছে এবং মানে একটা বেশ ছোটোখাটো গাছ দিয়ে একটা আর্টিফিশিয়াল করা আছে। তো ওইটাকে বার্ড স্যাঞ্চুয়ারি নাম দেওয়া হয়েছে। তো ওইখানে বিভিন্ন পরিযায়ী পাখি আসে, মানে বিশেষ করে শীতকালে। আমি এখন গেছি, এখন বসন্তকাল পড়ে গেছে, এই সময়টা কিন্তু মানে বিভিন্ন পাখির কলরব সব তোমরা এলে শুনতে পাবে। মানে দারুণ একটা পরিবেশ। দেখো এই লেকটাতে মানে এটা একটা ছোট লেক টুকরো বলতে পারো। তো এই লেকেও দেখো মানে এটাকে মানে কত পদ্ম পাতা আছে। আর দেখো একটা পাখি, তো এটা কি পাখি আমি জানি না, তোমরা যদি নাম জেনে থাকো তো আমাকে জানিও। তো এইরকম একটা মানে খুব সুন্দর একটা সবুজ মনোরম শান্ত পরিবেশ, তার সাথে মানে বিভিন্ন মানে প্রজাতির পাখি তোমরা এখানে দেখতে পাবে। আর যেহেতু এখন বসন্তকাল, তো সেই সময়ে মানে কি বলবো তোমাদের, সারাক্ষণই আমি কোকিলের ডাক শুনেছি। মানে এত ভালো লেগেছে পরিবেশটা। তো তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো, তো হাওড়া থেকে আসাটা আমার মনে হয় সব থেকে সোজা, কারণ তোমরা সাউথে আসার জন্য অনেক বাস পেয়ে যাবে। আর সব বাসই মোটামুটি দেশপ্রিয় পার্ক বা সাউদার্ন অ্যাভিনিউ দিয়ে যায়। তো তোমরা সেইখানে নেমে সেখান থেকে মোটামুটি মিনিট 5-7 হাঁটলেই তোমরা পৌঁছে যাবে।
আর যারা শিয়ালদা লাইনের দিক থেকে আসছো, যেমন আমি এরকম দমদম থেকে, তো সেটা একটু মানে প্রবলেম, কারণ ওখান থেকে সাউথে বাস ধরতে হবে, বাসগুলো অনেক ঘুরে ঘুরে আসে, অনেকটা সময় লাগে। তো তোমরা যারা ট্রেনে করে আসছো তো একটা কাজ করতে পারো, মানে শিয়ালদা থেকেই হোক বা আদার্স যে কোনো জায়গা থেকেই তোমরা লেক গার্ডেন্সে নামতে পারো। লেক গার্ডেন্সে নেমে তো সেখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু পুরোটাই তোমরা কভার করতে পারবে। তোমরা 3 নম্বর গেট দিয়ে ঢোকো, কিন্তু পুরোটা হাঁটতে হাঁটতে 8 নম্বর বা 12 নম্বর গেট দিয়ে বেরোতে পারো। মানে টোটালি একটা রিফ্রেশিং জায়গা, মনও ভালো হবে, প্লাস একটা মানে চারিদিকে সবুজ, কারণ আমরা তো এখন আর সবুজ দেখতেই পাই না গ্রাম ছাড়া। আর তার সঙ্গে বিভিন্ন পাখির কলরব, বিশেষ করে মানে কোকিলের ডাক অসাধারণ অসাধারণ। দেখো আমি হাঁটতে হাঁটতে ভেতর দিকে চলে এলাম, আমার সামনে দেখো এটা হচ্ছে আর 1 নম্বর গেট। আর এখানে টয়লেটও আছে, পে অ্যান্ড ইউজ। তো টয়লেটে কোনো সমস্যা নেই। টোটাল 12টা গেট। এই পার্কে কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই, মানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পার্কের ভেতর প্রবেশ করতে পারো। আর যে তোমাদের যে বললামই যে সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, তো ওই সময়ের মধ্যে তোমরা মানে যতটা তোমাদের সময় থাকার ইচ্ছা, সময় কাটানোর ইচ্ছা, পুরোটাই তোমরা থাকতে পারো। দেখো আমি এখন লেকের পাশ দিয়েই হাঁটছি, মানে টাইম কাটানোর জন্য মানে দারুণ একটা জায়গা। তুমি যদি একাও আসো, একা আসলে একটু বোর লাগবে, তার কারণ বুঝতেই পারছো, মানে এটা একটা যেহেতু পার্ক, মানে লেকের ধারে আর কি, যেহেতু বসার জায়গা আছে, তো বন্ধুরা মিলে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বুঝতেই পারছো মানে একটা কেমন একটা মানে পরিস্থিতি। তো সেখানে একা থাকাটা একটু অফওয়ার্ড লাগে, তো মানে কিন্তু একটা খুব শান্তির জায়গা, জানো তো, মানে খুব ভালো লাগবে। দেখো আমি হাঁটছি আর পেছনে লেকটা দেখো, জায়গাটা দেখো। আর সব থেকে ভালো জিনিস কি জানো তো, এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় পরিষ্কার করা হয়। আর যেহেতু এখন বসন্ত পড়ে গেছে, তো চারিদিকে গাছপালা তো রয়েছে, তো গাছের পাতাগুলো, শুকনো পাতাগুলো পড়ছে, আর কন্টিনিউ এখানে পরিষ্কার হয়। তবে মানে এখানে কিন্তু কোনো রকম বাইরের প্যাকেটজাত জিনিস বা জলের বোতল, মানে যেগুলো যে জলের বোতলগুলো কেনা, সেগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু অ্যালাউ করা হয় না। তোমরা যদি বাইরে থেকে নিজস্ব বোতল নিয়ে আসো বা টিফিন কোটো করে খাবার নিয়ে আসো, সেইগুলো অ্যালাউ করা হয়। আর এখানে কিন্তু কোনো রকম মানে নোংরা, অপরিষ্কার এইগুলো কিন্তু মানে কোনো রকমভাবে অ্যালাউ করা হয় না। তো সবসময় সিকিউরিটি গার্ড সবসময় এখানে সতর্ক থাকে, দেখে। তাই তোমাদের বলবো তোমরা দেরি না করে অবশ্যই তোমাদের যে দিনটা তোমাদের সুবিধা, সেই রকম একটা দিন দেখে চলে এসো। বেশ একটা খুব তোমাদের ভালো লাগবে, আনন্দ করতে পারবে, এনজয় করতে পারবে। আর যেহেতু তোমাদের বললাম যে সপ্তাহে 7 দিনই খোলা থাকে, তো তোমাদের যখন যেরকম সুবিধা সেই অনুযায়ী তোমরা আসতেই পারো। আর যেহেতু এখন বসন্তকাল, তো এই সময়টা এলে তোমরা বিশেষ করে কোকিলের ডাকটা শুনতে পারো। আর এই লেকের ধারে কিন্তু অনেক বসার জায়গা আছে, মানে দেখতেই পাচ্ছ, মানে সিমেন্টের বাঁধানো সব চেয়ার আছে, তাছাড়া এমনিও বেঞ্চ আছে। তো তোমরা যে কোনো জায়গাতে বসতেই পারো। আর তোমরা যদি আসো, আমি বলবো তোমরা বিকেলের দিকটা আসতে পারো। আর এখন দেখো গরম পড়ছে, গরম মানে সকালের দিকটাও আসলে খুব ভালো লাগবে, যেহেতু গাছপালা আছে। আর বিকেলবেলা আসলে একটা লেকের ধারে একটা গরমের সুন্দর হাওয়া পাবে, আর তার সাথে তোমরা সানসেটটাও দেখতে পাবে, মানে সূর্যাস্ত অসাধারণ লাগে, অসাধারণ। আমি যখন গিয়েছিলাম পুরো মেঘলা ছিল বলে আমি দেখতে পাইনি ভালো, মানে পুরোটাই বলতে গেলে মেঘলা ছিল। আর তাছাড়াও আমি মানে যেহেতু আমি দুপুরের টাইমটা গেছিলাম, তো আমি বিকেল হওয়ার আগেই ফিরে এসেছিলাম। আর এখন যে জায়গাটি দেখছো, এই জায়গাটি হচ্ছে একটা আর্ট গ্যালারি। মানে তোমরা সবাই জানো যে ভেতরে মানে দুর্গা মিউজিয়াম মানে তৈরি করা হয়েছে, যেটা 2012 সালে তৈরি করা হয়েছিল। আর যে মেন যে বিখ্যাত দুর্গা মূর্তিগুলো, তো সেইগুলো এখানে সংরক্ষিতভাবে রাখা আছে। দেখো তোমরা যদি মনে করো যে পুরো লেকটা একদিনেই ঘুরবে, তো ঘুরতেই পারো, মোটামুটি 1 ঘন্টা 1.5 বা 2 ঘন্টা মতো সময় লাগবে। আর যেহেতু অনেক বসার জায়গা আছে, তো তোমরা হাঁটতে হাঁটতে কিছুটা সময় বসে নিলে, একটু গল্প টল্প করলে, জল টল খেলে, তারপর আবার হাঁটলে, তো এইভাবে তোমরা পুরোটাই কিন্তু কভার করতে পারো। আর যদি তোমরা লেক গার্ডেন স্টেশনে নামো, তো সেখান থেকে তোমরা প্রবেশ করো 3 নম্বর গেট দিয়ে, আর বেরো হচ্ছে 8 নম্বর গেট দিয়ে, সব থেকে ভালো হবে। দেখো এখানে একটা টাওয়ার করা আছে, আর লেখাই আছে মা ফিরে এলো।
তো আমি এর আগের বার যখন এসেছিলাম তখন মানে এটা টোটালি বন্ধ ছিল। আমি বাইরে থেকে তোমাদের একটু দেখিয়েছিলাম, আর আবার খুলে দিয়েছে, এই জন্য দেখতে পাচ্ছ। দেখো, এটা হচ্ছে 2017 ঠাকুর, চেতলা অগ্রণী ক্লাবের। তোমরা জানোই যে যেসব বিশেষ বিশেষ ঠাকুর সেইগুলোকে এখানে মানে যত্ন সহকারে আর কি রাখা আছে। ভিডিওটি দেখার পর তোমাদের যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমরা দেখতে পাবে। আর যে আর্ট গ্যালারিটা আছে এটার নাম হচ্ছে মা ফিরে এলো। তো এখানে এলে তোমরা মানে প্রতি বছরের যে সবথেকে যে স্পেশাল মানে সুন্দর যে দুর্গা মূর্তিগুলো ওগুলো এখানে সংরক্ষিত করে রাখা আছে। তো এখানে এলে তোমরা একটা দুর্গা পুজোর যে বা দুর্গা ঠাকুরের যে একটা মানে অন্য সময় যেটা আমরা দেখতে পাই না, তো সেইটার কিছুটা তোমাদের ফিল এখানে এলে তোমাদের হবে যে একটা হ্যাঁ দুর্গা ঠাকুর বা মানে দুর্গা ঠাকুরের যে মূর্তিগুলো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা নেক্সট আর কোন কোন জায়গা দেখতে চাও বা কোথায় কোথায় মানে কোন কোন জায়গা তোমরা ইনফরমেশান পেতে চাও বা সেগুলো পুরোটা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তাহলে কিন্তু আমি তোমাদের চেষ্টা করব সেই জায়গাগুলো তুলে ধরার। আর যদি ভিডিওটা দেখার পর তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। দেখো, তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার সাথে নোটিফিকেশান অন করো, আর সব থেকে বড় ব্যাপার না কমেন্ট। তোমরা যদি কমেন্ট করো মানে কি তোমাদের চাই, কোন জিনিসটা ভালো লাগছে বা কোন জিনিসটা তোমাদের অপছন্দ, এটা না তো মানে এই তোমাদের এই কমেন্টটাই না আমাদের হচ্ছে ইন্সপিরেশান। মানে তোমরা যদি কমেন্ট করো তো সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়ে আরও এগোতে পারে এবং তোমাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি।